আচ্ছা ভাবুন তো একবার, যখন কর্মক্ষেত্রে রেষারেষি এসে হানা দেয় একেবারে ব্যক্তিগত জীবনে, তখন একটা সম্পর্ক ঠিক কতটা ভাঙতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব কিভাবে নিরাপত্তাহীনতা আর সন্দেহ একটা মানুষের মনোজগৎকে ভেতর থেকে পুরোপুরি শেষ করে দিতে পারে। গল্পের মূল প্রশ্নটা কিন্তু এটাই, কি হতে পারে যখন নিজের সবচেয়ে বড় প্রফেশনাল রাইভালই জীবনসঙ্গীর চোখে হিরো হয়ে ওঠে। এই জটিল মানসিক দ্বন্দ্বটা ঠিক এখান থেকেই শুরু হয়। চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পের কেন্দ্রে আছে রাজীব, একজন বেশ সফল সেলস এক্সিকিউটিভ, আর তার স্ত্রী মনীষা। মানে আপাতদৃষ্টিতে ওদের জীবনটা একদম সাজানো গোছানো, স্থিতিশীল, কিন্তু ওরা তখনও জানত না এই শান্ত জীবনে খুব তাড়াতাড়ি একটা বড় ঝড় আসতে চলেছে। ব্যাপারটা শুরু হয় খুব সাধারণ একটা দিনে। রাজীব আর মনীষা একটা শপিং মলে কেনাকাটা করতে গেছে, আর ঠিক সেখানেই হুট করে দেখা হয়ে যায় রাজীবের নতুন বসের সাথে। বস মানে কোম্পানির মালিকের ছেলে। এই ছোট্ট অপ্রত্যাশিত সাক্ষাৎটাই কিন্তু ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এখানে দেখুন, দুটো প্রধান পুরুষ চরিত্রের মধ্যে পার্থক্যটা ঠিক কতটা স্পষ্ট। একদিকে রাজীব, অভিজ্ঞ, পরিবারকেন্দ্রিক, একটু রিজার্ভড, আর অন্যদিকে রবি, মালিকের ছেলে, প্রচণ্ড ক্যারিশম্যাটিক, প্রভাবশালী আর অবিবাহিত। রাজীবের মনের মধ্যে যে নিরাপত্তাহীনতার বীজ পোতা হয়েছিল, তার শুরুটা কিন্তু এখানেই। আর এই যে মনীষার প্রথম প্রতিক্রিয়া, রবির প্রতি এই তাৎক্ষণিক মুগ্ধতা, এটাই রাজীবের মনে অস্বস্তির প্রথম কাঁটাটা ফুটিয়ে দেয়। আসলে নিজের স্ত্রীর মুখে নিজেরই প্রতিদ্বন্দ্বীর এমন প্রশংসা শুনতে কারই বা ভালো লাগে বলুন? তো একদিকে বাড়িতে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে, আর অন্যদিকে অফিসেও চাপ বাড়তে শুরু করেছে। রবি খুব সিস্টেমেটিকভাবে একটু একটু করে রাজীবের ক্ষমতা আর আত্মবিশ্বাস দুটোই কেড়ে নিতে শুরু করে। রবির কৌশলটা ছিল একেবারে নিখুঁত আর খুব পরিকল্পিত। সে এমন সব অভিযোগের কথা বলতো যার কোনো ভিত্তি নেই। এরপর রাজীবের সব কন্ট্রাক্ট পেপার দেখতে চাইল, আর শেষমেশ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এই অজুহাত দেখিয়ে সব নতুন ক্লায়েন্ট মিটিংয়ে নিজেকে জড়িয়ে নিল। মানে তার প্রত্যেকটা পদক্ষেপ রাজীবের পেশাগত অবস্থানকে শুধু দুর্বলই করছিল না, ওর আত্মবিশ্বাসটাকেও ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। রবির এই কথাটা খেয়াল করুন। নাক গলাবার উদ্দেশ্য নেই, কিন্তু সবটাতেই থাকতে হবে। কথাগুলো এমনভাবে বলা যেন সে আসলে সাহায্যই করতে চাইছে। এর ফলে রাজীবের পক্ষে সরাসরি প্রতিবাদ করাটাও খুব কঠিন হয়ে পড়েছিল। এটা ছিল একটা পারফেক্ট পাওয়ার প্লে। অফিসের এই চাপটা বাড়তে বাড়তে এবার রাজীবের ব্যক্তিগত জীবনেও তার কালো ছায়া ফেলতে শুরু করল। বিশেষ করে মনীষার সাথে ওর সম্পর্কে ধীরে ধীরে ফাটল ধরতে লাগল। স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্বটা এখান থেকেই একদম স্পষ্ট হয়ে যায়। রাজীব যখন বলতো ও আমার ক্ষমতা খর্ব করছে, মনীষা বলতো ও তো বস, সাহায্য করতে চাইছে। রাজীব যখন বলতো ক্লায়েন্ট অভিযোগ করেছে, মনীষার উত্তর আসত হয়তো তোমারই ভুল হয়েছে। রাজীবের কাছে যেটা ছিল শত্রুতা, মনীষার কাছে সেটা ছিল সাহায্য। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই ওদের মধ্যে বোঝাপড়ার অভাবকে চরমে নিয়ে যায়। আর এই কথাটাই ছিল ওদের ঝগড়ার ক্লাইম্যাক্স, একটা হতাশজনক চিৎকার। ওই মুহূর্তে রাজীবের মনে হয়েছিল জীবনের সবচেয়ে কঠিন সময়ে যার ওপর তার সবচেয়ে বেশি ভরসা করার কথা ছিল, সেই মানুষটাই যেন ওর পাশে নেই। রাজীবের মনের ভেতর যে ভয়গুলো কাজ করছিল, সেগুলো আর শুধু ভয় বা প্যারানোয়া ছিল না, এবার সেগুলো সত্যি হয়ে ওর সামনে আসতে শুরু করল। আর এমনভাবে সত্যিটা সামনে এলো যা ওর সবচেয়ে খারাপ আশঙ্কাকেও সত্যি প্রমাণ করে দিল। ঘটনাটা ঘটে একটা পার্টিতে। রাজীব হঠাৎই আড়াল থেকে শুনতে পায় মনীষা তার এক বন্ধুর সাথে রবিকে নিয়ে কথা বলছে, আর এই মুহূর্তটাতেই ওর সব সন্দেহ যেন আরও ঘন হয়ে ওঠে। মনীষার বন্ধু নিশা ঠাট্টা করে এই কথাটা বলেছিল, কিন্তু এই ঠাট্টার ছলে বলা কথাটা রাজীবের বুকে ছুরির মতো গিয়ে বেঁধে। ওর ভয়টা তাহলে সত্যি? মনীষা রবিকে শুধু একজন বস হিসেবে দেখে না, তার চেয়েও বেশি কিছু। গল্পের মোড়টা এবার আরও অন্যদিকে ঘুরে যায়। এর কিছুদিন পরেই রাজীব ওর এক সহকর্মী শেখরের সাথে ডিনারে যায়, আর সেখানেই সে এমন কিছু জানতে পারে যা ওর সমস্ত ভয় আর সন্দেহকে এক সুতোয় গেঁথে ফেলে। শেখরের কাছ থেকে পাওয়া তথ্যগুলো ছিল শকিং। রবি অ্যাকচুয়ালি একজন নারীলোভী হিসেবে পরিচিত, আরও টার্গেট কারা, ভারী চেহারার বিবাহিত মহিলারা। সে নাকি নিজের ক্যারিজমা দিয়ে তাদের মোহগ্রস্ত করে ফেলে। এমনকি এটাও জানা যায় মিসেস শর্মা নামের এক ক্লায়েন্টকে সাবলাইজ করেই নাকি সে একটা বড় চুক্তি পেয়েছিল। এই সব তথ্য রাজীবের ভয়ের সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। আর ঠিক তখনই রাজীবের মাথায় এই ভয়ঙ্কর চিন্তাটা আসে। রবির শিকারের ধরনের সাথে সে সরাসরি তার স্ত্রীকে মিলিয়ে ফেলে। এই সন্দেহ, এই ভয়ে তাকে ভেতর থেকে একেবারে কুড়ে কুড়ে খেতে শুরু করে।
আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে একটা চূড়ান্ত আঘাত রাজীবের পেশাগত এবং ব্যক্তিগত আত্মসম্মান দুটোই পুরোপুরি চুরমার করে দেয়। রাজীব বাড়ি ফিরে মনীষাকে জানায় যে শর্মাদের সাথে বড় চুক্তিটা, যেটা ওর অনেক দিনের ক্লায়েন্ট ছিল, সেটা শেষ পর্যন্ত রবি ফাইনাল করেছে। এটা পেশাগতভাবে একটা বড় জয় ঠিকই, কিন্তু রাজীবের জন্য এটা ছিল চরম ব্যক্তিগত পরাজয়। আর এই খবরটাই ওদের মধ্যে শেষ কথোপকথনের মঞ্চ তৈরি করে দেয়। আর ঠিক তখনই মনীষার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসে। এটা ছিল সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক আঘাত। মনীষা সরাসরি বলে দিল যে রবি তার স্বামীর চেয়ে বেশি যোগ্য। একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে? আর এখানেই রাজীবের গল্পটা আসলে শেষ হয়ে যায়। কর্মক্ষেত্রের পরাজয়ের চেয়েও বড় ছিল স্ত্রীর বিশ্বাসের অভাব। এই অনুভূতিটাই তাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। তার আত্মবিশ্বাসের সেখানেই সমাধি ঘটে। এই বিশ্লেষণটি আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। রাজীবের গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, সম্পর্ক, বিশ্বাস আর আত্মসম্মান নিয়ে। আচ্ছা, আত্মবিশ্বাস হারিয়ে গেলে পরাজয় কি সত্যি অনিবার্য হয়ে ওঠে?